নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দৈমাধব দুবে। এই নামে আমার চ্যানেল আছে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, তো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করতে পারেন। অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির আমার সংস্থার নাম। আমার সংস্থার কোনো না কোনো সদস্য ফোন রিসিভ করবে এবং আপনাদের যা প্রয়োজন আছে কথা বলবে। এখানে আমরা জন্মপত্রিকা বিশ্লেষণ করি, হস্তরেখা বিচারের মাধ্যমে ফল বলি, অঙ্ক জ্যোতিষ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে। আপনি একটা বাড়িতে বসবাস করবেন, সেখানেও অঙ্ক জ্যোতিষের প্রয়োজন। আপনি একটা ফোন কিনবেন, সেখানেও অঙ্ক জ্যোতিষের প্রয়োজন। এটাও আপনাদেরকে আমরা এখান থেকে পরামর্শ দিতে পারবো। তাদের সর্বোপরি যেটা এখন খুব গুরুত্বপূর্ণ, বাস্তু কেনা বা বাস্তু ভাড়া বাড়িতে থাকা বা কোনো জায়গায় কারখানা বসানো, বাস্তুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষের জীবনে। সেই বাস্তু বিষয়েও আমার সঙ্গে আপনি পরামর্শ নিতে পারেন ফোন নাম্বারের মাধ্যমে। বিভিন্ন ধরনের গ্রহ শান্তি এখানে করা হয়, রুদ্রাক্ষ নির্বাচন করে দেওয়া হয়, গ্রহরত্ন নির্বাচন করে দেওয়া হয়, পুত্রষ্টি আদি শুভ যজ্ঞ এখানে করা হয়, বগলামুখী আদি শত্রুনাশের জন্য যে যজ্ঞ করা হয় সেগুলো এখানে করা হয়। বিদ্যাপ্রাপ্তি হেতু মহানিঃসরস্বতী বিদ্যা যজ্ঞ, মহাসরস্বতী যজ্ঞ, এসব আমাদের অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির পক্ষ থেকে আমরা করে থাকি। 9732153765 এই নাম্বারে আপনি আমাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমার এই অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে কেউ না কেউ সদস্য রিসিভ করবে। তাছাড়া আরও ফোন নাম্বার দেওয়া আছে, সেগুলো আপনি আমার স্ক্রিনে চেষ্টা করলে পেয়ে যাবেন। আজকের বিষয়বস্তু শুভ বাস্তু নির্বাচন। আমরা দেখি একটা গ্রামে বহু মানুষ বসবাস করছে। একটা পরিবার থেকে দেখবেন দিনের পর দিন ধন সমৃদ্ধি ঘটছে। সেই পরিবারে কেউ না কেউ বড় ধরনের অফিসার হচ্ছে, বা সেই পরিবারের দেখবেন কেউ না কেউ প্রধান হচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে, জেলা পরিষদের সভাধিপতি হচ্ছে। আর পাশাপাশি অনেক পরিবার আছে, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না। সেখানে একটা বাস্তুর বিরাট ভূমিকা আছে। এই বাস্তু নিয়ে আজকে শুভ বাস্তু নির্বাচন করতে হবে। যদি দেখা যায় যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুর আকার অশুভ, সেই বাস্তুর আকারকে সঠিক করতে হবে। অশুভ আকার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাস্তুতে থেকে আপনার সার্বিক যে উন্নতি, সার্বিক প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন না। ইনভেস্টমেন্ট অনুযায়ী লাভ আপনি করতে পারবেন না। সেই হিসাবে বাস্তুর এখানে প্রকারভেদ হিসাবে আমি একটা আলোচনা আজকে আমাদের কাছে করছি। বিশ্বকর্মা প্রকাশ বিখ্যাত বাস্তুগ্রন্থ বলছে, চতুরস্যা মহাধান্যা দীপাভা ধনদায়িনী সিংহাবা স্বগুণানান পুত্রান বৃষাবা পশুবৃদ্ধিদা বিত্রা সদ্বৃত্তি ভূমি ভদ্র পীঠ নিবা তথা ত্রিশূলা রূপা বীরানাম উৎপত্তি ধন সুখদা লিঙ্গাভা লিঙ্গানাং শ্রেষ্ঠা প্রসাদ ধ্বজ সন্নিভা পদোন্নতি পকুরুতে কুম্ভাভা ধনবৃদ্ধি ধনবর্ধিনী। অর্থাৎ বাস্তুর আকার সম্বন্ধে এখানে দেখুন, এই বাস্তুর আকারগুলো বিভিন্নভাবে আমরা বিচার করি। যেমন ধরুন দ্বিপাভা মানে হাতিকে বলা হয়েছে এখানে, দ্বিপাভা অর্থাৎ একটা বাস্তু, যে বাস্তুতে আপনি বসবাস করছেন তার আকারটা হাতির যেমন আকার হয়, পিঠটা একটু উঁচু, চার কোনা, একটু সুরের সাইডটা একটু বেরিয়ে থাকা, এই ধরনের বাস্তুর আকারকে দ্বিপাভা বাস্তু বলা হয়েছে। দ্বিপাভা বাস্তুকে ধনদায়িনী এবং বিদ্যাদায়িনী এবং ঐশ্বর্যদায়িনী এবং জ্ঞানদায়িনী বাস্তু বলা হয়েছে। যদি আমরা বাস্তুর আকার দেখে থাকি, যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোতে, তার বাস্তুর আকার যদি আমরা দেখে থাকি, এই ধরনের একটা শুভ বাস্তুর আকার আমরা পেয়ে থাকবো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নোবেল পুরস্কার পাওয়া একজন কবি গুরুদেবের জন্ম হয়েছিল। বাস্তুর একটা বিরাট ভূমিকা আছে মানুষের জীবনে, সেটাকে স্বীকার করতে হবে আপনাকে, এবং বাস্তুটাকে আপনার সঠিক করতে হবে, কিন্তু আপনি আপনার জীবনে বৃথা পরিশ্রম করবেন, মনোনুকূল ফল পাবেন না। চতুরস্যা মহাধান্যা, চার কোণা বাস্তু, যাকে আমরা বর্গক্ষেত্র বলি, এই বাস্তুকে প্রচণ্ড শুভ বাস্তু বলা হয়েছে। প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এই প্রতিটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই বাস্তু প্রচণ্ড শুভ বাস্তু, এবং সেই বাস্তু মহাধন দায়িনী বাস্তু হবে, ধন দান করবে। এই বাস্তুতে আপনি বসবাস করলে সামাজিক খ্যাতি, মান, প্রতিষ্ঠা আপনি লাভ করতে পারবেন। এর শুভ বাস্তুর কথা বলছি। সিংহাবা গুণনান পুত্রা, পশুরাজ সিংহের যে আকার,
সেই আকারের বাস্তু যদি হয়ে থাকে, সিংহের আকারটাকে আপনি একটা সাদা কাগজে অঙ্কন করুন, সিংহ কেমন হয়ে থাকে, তারপরে আপনার বাস্তুর সঙ্গে মিলিয়ে দেখুন যদি আপনার বাস্তুটা সিংহ, যে পশুরাজ সিংহের যে আকার, সেই আকারের অনুসারে হয়ে থাকে, তাহলে সগুণান পুত্রান অর্থাৎ বীর, দীর্ঘায়ু, খ্যাতিবান পুত্র আপনি লাভ করবেন, এবং সেই বাস্তুতে যারা যারা বসবাস করবেন সেতে তারা পুত্র সন্তান, খুব কৃতি পুত্র সন্তান লাভ করতে সমর্থ হবেন। বৃষাবা পশু বৃদ্ধিদা, বৃষভ আকার মানে ষাঁড়, যেটাকে আমরা আমাদের বাঁকুড়ার ভাষাতে বা আমাদের কলকাতার ভাষাতে এড়ে গরু বলা হয় বা ষাঁড় বলা হয়, আর ভালো ভাষায় বৃষ বলা হয়। সেই বৃষের আকারে যে বাস্তু হবে সেই বাস্তু পশু বৃদ্ধিদা। আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 100 বছর আগে পশু সম্পত্তি নিয়ে একটা দারুণ গর্ব করা হতো। আমার ঘরে 500 গাই আছে, আমার 4 জোড়া গরুর হাল আছে, তার মানে প্রমাণ হয়ে যেত 100 বিঘা সম্পত্তির মালিক। সঙ্গে সঙ্গে ঘোড়া পশুর মধ্যে পড়ে, হাতি পশুর মধ্যে পড়ে, বাহন হিসাবে ঘোড়া হাতিকে ব্যবহার করা হতো। এখানে তার ঘরে বাহন সুখ থাকবে, তার ঘরে পশু সুখ থাকবে, তার ঘরে খাদ্য সুখ থাকবে এবং তার সামাজিক প্রতিষ্ঠা থাকবে। অর্থাৎ পশু থাকলে তৎকালীন দিনে সামাজিক প্রতিষ্ঠা থাকতো। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখেছি রাজা উত্তরের আপনার ওই যখন সমস্ত পশু সম্পত্তি হরণ করার জন্য দুর্যোধনের নেতৃত্বে ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণ গেছিল, এবং তখন অর্জুনের সঙ্গে তাদের যুদ্ধ হয়। অর্জুন বিহন্নরা রূপ চেঞ্জ করে, তারপরে যুদ্ধ করে এদের সবাইকে পরাজিত করেছিল এবং বিরাট রাজার পশুধনকে ফিরিয়ে নিয়ে গেছিল। অর্থাৎ পশু সম্পত্তি একটা গুরুত্বপূর্ণ সম্পত্তি প্রাচীন ভারতবর্ষে আমরা বারবার দেখেছি। বিত্রা সদ বিত্রিভূমি ভদ্র পীঠ নিভাতথা, অর্থাৎ বৃত্তাকার যে বাস্তু, গোল বাস্তু, বৃত্তের আকারে যে বাস্তু বা ভদ্রপীঠ বাস্তু তাকে বলা হয়, ভদ্রপীঠ, ভদ্রাসন, তাকে শ্রেষ্ঠ বাস্তু হিসাবে বলা হয়েছে। এবং আজীবিকা হেতু এই বাস্তু ভালো, এই বাস্তুতে কেউ বেকার থাকবে না। আমরা দেখেছি কি একটা বাস্তুতে একজন লোক উপার্জন করে, 3টা বেকার বসে আছে ঘরে। এই বাস্তুতে মেয়েরা, এই বাস্তুতে ছেলেরা, এই বাস্তুতে কোনো পারিবারিক ব্যবসা থাকবে, সবাই কিছু না কিছু আজীবিকার সঙ্গে যুক্ত থাকবে এবং তারা উপার্জন করবে। একে শুভ বাস্তু হিসাবে ধরা হয়েছে। লিঙ্গাবা লিঙ্গিনাং শ্রেষ্ঠা, অর্থাৎ শিবলিঙ্গ যেমন আমরা দেখি, শিবলিঙ্গের আকারে যদি বাস্তু হয়ে থাকে সেই বাস্তুতে আমরা আশ্রম তৈরি করতে পারি। সেই বাস্তুতে কোনো গৃহ সন্ন্যাসী কেউ যদি হয়ে থাকে, বিবাহ আদি না করেছে, সে সন্ন্যাস জীবন ধারণ করছে, সে একটা সুন্দর কোনো তপস্যার সঙ্গে যুক্ত আছে, এই ধরনের আকারের বাস্তুতে সেই ব্যক্তি বসবাস করলে সেই তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবে। ব্রহ্মচার্য পালনের মাধ্যমে, সন্ন্যাস গ্রহণের মাধ্যমে, আশ্রম প্রতিষ্ঠার দ্বারা সমাজ সেবা, ধর্ম প্রচার, কোনো আশ্রম প্রতিষ্ঠা করা, কোনো মন্দির প্রতিষ্ঠা করা, এই ধরনের বাস্তু, লিঙ্গাকার বাস্তু। অনেক সময় পাহাড়ের মতন বাস্তু হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখব যে পাহাড়ের উপরে ভালো ভালো মন্দির, আশ্রম নির্মাণ হয়েছে। এই লিঙ্গাকার বাস্তুর গুরুত্ব খুব বেশি। প্রসাদ ও ধ্বজসন্নিবা, প্রাসাদ আকার বা মহল আকারের বাস্তু, সেখানে কি বলেছে পদোন্নতি পকুরুতে, অর্থাৎ পদোন্নতি, অর্থাৎ এই প্রাসাদ বাস্তু অনেক বড় বাস্তু, মহল আকারের বাস্তু। এই মহল আকার বাস্তু বৃত্তাকার হতে পারে, এই মহল আকার বাস্তু চতুরস্র বাস্তু হতে পারে, হাতির আকারের হতে পারে, সিংহের আকারে হতে পারে, বৃষের আকারে হতে পারে, এবং সেখানে মহল, খুব বড় মহল হবে। সেই বাস্তুতে যারা বসবাস করে তারা পদোন্নতি করবে, এমএলএ, এমপি, মিনিস্টার, আইপিএস, আইএস, আইএফএস, খুব বড় পদে যাবে এবং তারা জনসেবার মাধ্যমে, দেশ সেবার মাধ্যমে তারা কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠার মধ্যে থাকবে। কুম্ভাবা ধনবৃদ্ধি ধনবর্ধিনী, কুম্ভাবা কুম্ভের আকার, অর্থাৎ ঘট, যে কলস দেখবেন আমরা যখন পুজোর সময় বাড়ি আনি, কলস যাত্রা হয়, মাথাতে কলস করে নিয়ে আসে, সেই কলসের আকারে যদি কোনো বাস্তু হয়, সেই বাস্তু ধনবর্ধিনী, সেই বাস্তুতে দিনের প্রতি ধন সমৃদ্ধি ঘটবে। তাহলে এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং 8টা বাস্তু সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এই 8টা বাস্তুর আকারকে শুভ বাস্তু হিসাবে ধরা হয়েছে। এই বাস্তু আকারের যে 8টা ভাগ করা হয়েছে, 8টার মধ্যে যে কোনো বাস্তুতে আপনি বসবাস করুন, দীর্ঘায়ু, শিক্ষা, ধন, সামাজিক প্রতিষ্ঠা এবং সর্বোপরি
আরোগ্য লাভ, আপনি রোগ থেকে মুক্তি পাবেন। আর এই বাস্তু যদি দোষগ্রস্ত হয় তাহলে তো অনেক আমার ভিডিও আছে, এবং পরবর্তীকালে অশুভ আকার বাস্তু সম্বন্ধে আমি একটা ভিডিও আপনাদের কাছে ছাড়বো। তাই ভালো বাস্তুকার দিয়ে বা অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে আপনার বাস্তুটি ভালো করে আপনি দেখান, দেখেই পরে দেখুন যে আপনি এত দিনের পর দিন পরিশ্রম করছেন কিন্তু আপনার কোনো রকম জীবনে উন্নতি হচ্ছে না, তাহলে কারণ কি? অর্থাৎ বাস্তুতে যদি দোষ থাকে তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।